আরবি, কোরআন ও হাদিসে রয়েছে, কিন্তু এটা আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে মাতৃভাষার মতোই হয়ে গেছে। ফাসাদ বললেই আমরা বুঝে নেই এর অর্থ কী। সাধারণত ফাসাদ যেটাকে আমরা বিপর্যয় বলি, বিশৃঙ্খলা বলি, বিভ্রাট বলি, এর বিপরীত হল ইসলাহ, সংশোধন করা, মিটমাট করা, কোনো জিনিসকে তার নিজস্ব গতিতে বহাল রাখা এবং আল ই'তিদাল বা ইনসাফ সুপ্রতিষ্ঠিত রাখা। এই ক্ষেত্রে আমরা ফাসাদ সম্পর্কে ভাষাবিদদের বক্তব্য জেনে নেই। ইমাম রাগিব আল ইসফাহানি ফাসাদের অর্থ করতে গিয়ে বলেছেন যে আল ফাসাদু খুরুজু শাই আনিল ই'তিদালি সাওয়াউন আকানা আল খুরুজু আলাইহি কালিলাম আম কাসীরা। তিনি বলছেন ফাসাদ হলো ন্যায় ইনসাফ থেকে কোনো বস্তুকে কম বেশি বিপরীত দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ ই'তিদাল বা ইনসাফ বা ন্যায় এর বিপরীত দিকে কোনো কিছুকে নিয়ে যাওয়া, চাহে সেটি মাত্রায় কম হোক অথবা বেশি হোক, সেটি ফাসাদ অর্থে গণ্য হবে। কাজেই এই ফাসাদ বা বিপর্যয় হতে পারে আলাদ্দিন, দ্বীনের উপরে, ইসলামের উপরে, আবিল আকল, মানুষের মস্তিষ্কের উপরে, বিবেক বুদ্ধির উপরে, আবিল মাল, মানুষের সম্পদ বিনষ্ট করার মধ্য দিয়ে, আবিল আরজ, আবিল ইরজ, মানুষের মান মর্যাদা ব্যক্তিত্ব সম্মান নষ্ট করার মধ্য দিয়ে, আবিল নফস, অথবা কোনো মানুষকে হত্যা করার মধ্য দিয়ে। এজন্য উলামায়ে কেরাম ফাসাদের যে অর্থ স্পষ্ট করেছেন তা হল ইখরাজু শাই আন হালাতিন মাহমুদা লা লিগারদিন সহিহ, কোনো একটি প্রশংসিত অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে, গঠনমূলক অবস্থা থেকে এমন উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া যেখানে কোনো সঠিক কোনো বা ভালো কিছু প্রত্যাশা করা যায় না বা ভালো কোনো কিছু সেখানে আশা করা যায় না, এমন মন্দের দিকে কোনো কিছুকে নিয়ে যাওয়াই হলো ফাসাদ বা বিপর্যয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ফাসাদকে না করেছেন এবং আপনারা সবাই জানেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতামণ্ডলীর সাথে পরামর্শ করেছিলেন, যদিও তার কোনো পরামর্শের প্রয়োজন নেই, তবু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা করেছিলেন আমাদেরকে শেখানোর জন্য যে আমরা যেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময়ে পরামর্শ করি, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না করি। পরামর্শের ভিতরে কল্যাণ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী তুমি তোমার সাহাবীদেরকে, তুমি তোমার অনুসারীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আসবে
যেটা সিদ্ধান্ত তুমি দিতে পারো, কিন্তু তা না করে তোমার সঙ্গীদেরকে সাথে নিয়ে পরামর্শ করো। তাহলে পরামর্শের মধ্যে তাদেরকে শরিক করলে গঠনমূলক একটা সিদ্ধান্ত আসতে পারে। সাথে সাথে তারাও ভাববে যে আমাদের দায়িত্বশীল, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান, তিনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদের সাথে পরামর্শ করেছেন। তাই আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী তুমি তোমার সঙ্গীদের সাথে পরামর্শ করো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। এবার পরামর্শ করার পরে যে সিদ্ধান্ত আসবে, সেই ক্ষেত্রে আল্লাহ বলেন, ফাইজা আযামত ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, এই সিদ্ধান্তটা গঠনমূলক সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত যখন নেবে তখন আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন যে আল মুস্তাশারু মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে হলো আমানতদার। অর্থাৎ তার কাছে যা কল্যাণকর, যা গঠনমূলক, যা ভালো, তাই সে পরামর্শ দেবে। ক্ষতিকর এমন কোনো পরামর্শ দেবে না, দিলে সে আমানতের খেয়ানত করবে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের গুরুত্ব বুঝাতে মানুষ সৃষ্টির পূর্বে ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করলে ফেরেশতারা কি বলছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ তুমি কি এমন একটি জাতিকে সৃষ্টি করবে যারা জমিনে ফাসাদ করবে, বিপর্যয় করবে, বিশৃঙ্খলা ঘটাবে এবং রক্তপাত করবে? আপনারা প্রশ্ন করতে পারেন যে মানুষ সৃষ্টি হয়নি, তো মানুষ ফাসাদ করবে জমিনে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে জমিনে, পৃথিবীতে, এটা ফেরেশতারা জানলো কেমনে? ফেরেশতারা কি গায়েব জানে? জবাব না। গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি হলেন গায়েবের একমাত্র মালিক। ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যাবতীয় গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, তিনি ছাড়া আর কেউ সেটা জানেন না। তাহলে ফেরেশতারা আগাম এই বক্তব্য মানুষ সম্পর্কে কেমন করে দিলেন? মুফাসসিরিনগণ এ ব্যাপারে উল্লেখ করেছেন যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, এটাই সত্য। এই জিন জাতি পৃথিবীতে বসবাস করে পরস্পরে দাঙ্গা হাঙ্গামা করে ফাসাদের সৃষ্টি করেছিল, রক্তপাত করেছিল। সেটা দেখে ফেরেশতারা তাদের অভিজ্ঞতা থেকে সেই কথাটা পেশ করেছিলেন যে আল্লাহ আপনি কি আরেকটি এইরকম জাতি সৃষ্টি করবেন যে জাতি এইরকম ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে? যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন। তিনি মানুষ সৃষ্টি করবেন মহৎ উদ্দেশ্যে, তাই তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কোরআনুল কারীম সূরা আল আরাফ এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনে স্থিতিশীল পরিবেশ, সংশোধিত পরিবেশ ঠিকঠাক করে দেওয়ার পরে ওই পৃথিবীতে তোমরা ফাসাদ করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ দ্বারা কি বুঝিয়েছেন, এই ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ক্বালা আকসারুল মুফাসসিরুন, অধিকাংশ মুফাসসির বলেছেন যে লা তুফসিদু ফিহা বিল মাআসি, আল্লাহ বলছেন জমিনে ফাসাদ করিও না, তার অর্থ হলো তোমরা আল্লাহর নাফরমানি করে এমন কাজ করিও না যেই কাজ করলে জমিনে ফাসাদ সৃষ্টি হবে। ওয়াদুআ ইলা গায়রি তাআতিল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য, অন্যের এতাআত, অন্যের ফরমাবরদারি, অন্যের কথা মানার দিকে তোমরা মানুষকে ডাকিও না, ফলে কি হবে? ফাসাদ সৃষ্টি হবে। বা'দা ইসলাহিহা, জমিনকে, পৃথিবীকে ঠিকঠাক করার পরে ফাসাদ না করতে বলেছেন। আল্লাহ কিভাবে ঠিক করেছেন জমিনকে? বিবা'সির রসুল, নবী ও রসুলদের প্রেরণের মাধ্যমে, অবিবয়ানিশ শারঈয়া, শরীয়ত দিয়ে, দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে স্পষ্ট একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন। যখনই মানুষ এই আল্লাহর এই নিয়ামত ভুলে গিয়ে নাফরমানির মধ্যে লিপ্ত হবে, নবী ও রসুলগণের প্রদর্শিত দেখানো পথ পরিহার করে মন গড়া পথে চলবে এবং আল্লাহর ওহী, আল্লাহর বাণী এর বিপরীতে কোনো নেতা বা কোনো নেত্রী, কোনো গোষ্ঠী বা কোনো বিশেষ শ্রেণীর আনুগত্য করবে, আর এর মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি হবে, বিপর্যয় সৃষ্টি হবে।